আমার মনে হয় সকালবেলাটায় কাজের প্রেশার বেশি পড়ে। অনেক দিন ধরে ভাবতেছি যে ওয়াল শোকেসটা পরিষ্কার করব। ধুলো বালুই পরে অনেকটা ময়লা হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি যে পরিষ্কার করব, তো করা হয়ে ওঠে না। আজকে ভাবতেছি যে না, আজকের কাজই হলো ওয়াল শোকেসটা ভালো করে পরিষ্কার করব, তারপর হলো বাকি সবকিছু। তো আমি একটা মগে তো জল আর কিছুটা হুইল পাউডার নিয়ে নিছি। তো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন সকাল 9টার মতো বাজে। ঘরের অন্যান্য কাজও রয়েছে। মেজদি ওইদিকে রান্নাঘর পরিষ্কার করতেছে। আমি এখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরগুলো সরিয়ে নিব। তারপর প্রত্যেকটা রুম ভালো করে মুছে নিব। আর আজকে পূর্ণ ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়ছে। ওকে খাইয়ে দিছি, অন্য রুমে খেলা করতেছে। এরই মধ্যে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে। এখন দুইটা রান্নাঘরে চলে আসলাম সকালে জলখাবার বানানোর জন্য। আজকে বানিয়েছি মুইট্টা। আমাদের শ্বশুর বাড়ি অঞ্চলে এটাকে উমাইন্না বলে থাকে। এটা শুধু আমি আর মেজদি খাবো, বাকিরা চা রুটি খাইছে, ওরা উমাইন্না খাবে না। আর এই শুটকি ভর্তাটা মেজদি রান্না করছে। দেখে মনে হচ্ছে অনেকটা জাল হবে, কিন্তু না, এটা কিন্তু এতটাও জাল হয়নি। টমেটো দিয়ে রান্না করার কারণে এতটা লাল হয়েছে। যাই হোক, আমরা দুই জাত খেয়ে নিলাম। শাশুড়ি মা বাজারে গিয়েছিল, বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। এখানে টাটকা চান্দা মাছ নিয়ে আসছে ছোট মাছের মধ্যে, আর বড় মাছের মধ্যে রুই মাছ নিয়ে আসলো, আর নিয়ে আসছে মুরগি। তো মাছগুলো মেজদি আর মা মিলে কেটে বেছে নিতেছে। আর অনেকগুলো সবজিও নিয়ে আসলো, সবজিগুলো ফ্রিজে রেখে দিব এখন। তারপর আমি চলে যাই রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করবো রুই মাছ। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব একে একে মাছগুলো। আর মাছের মাথা খেতে কে কে পছন্দ করেন? আমার জামাই কিন্তু মাছের মাথা খেতে খুবই পছন্দ করে। মুখি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। বাকি রান্না হয়ে গেছে, এগুলো আর ভিডিও করতে পারি না। এখানে ঢেঁড়স ভাজি হয়েছে আর ডাল সম্বাসও দিয়ে দিছি। আর এখন মুখি আর আলুগুলো একসাথে ভেজে নিব। আর এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এখন কড়াইতে বাকি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর সম্বাসের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি জিরা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবকিছু একসাথে মিক্সড করে নিছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম মশলাটা। আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিছি। এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। কিছু টাইম রেখে দিব ফুটে আসা পর্যন্ত। আর মুখি আলু দিয়ে এই ঝোল রান্নাটা কে কে পছন্দ করেন? আমার কাছে মুখি আলুর ঝোল খুবই ভালো লাগে। এখন আমার জামাইকে খাবারটা দিয়ে দিব। আর আজকে খুব সুন্দর করে খাবারের থালিটা বেড়ে দিছি। আর মাঝে মধ্যে কিন্তু সুন্দর করে সাজিয়ে খাওয়াতে খুবই ভালো লাগে। কি বলেন আপনারা? আর অনেক প্রশংসাও কিন্তু পাওয়া যায়। এখন বড় ছেলেকেও খাবারটা দিয়ে দিব। বড় ছেলে মাছের ঝোল খাবে না বলছে, তাই ওকে একটা ডিম ভেজে দিলাম। আমার বড় ছেলে ডিম ভাজি খেতে খুব পছন্দ করে। ডিম ভাজি হলে আর অন্য কিছু লাগে। এর মধ্যে পূর্ণকেও খাইয়ে দিলাম। আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এখন সন্ধ্যা 8টার মতো বাজে। ছেলে বলতেছে সিঙ্গারা বানাতে। কি আর করার, ছেলের আবদার তো রাখতেই হয়। তাই ঝটাপট বানিয়ে নিলাম সিঙ্গারা আর সাথে রোল। আর সিঙ্গারাগুলো খুব ছোট ছোট কিউট কিউট করে বানাইছি। আর খেতেও অনেক ভালো হয়েছিল সিঙ্গারাগুলো। সকাল থেকে সন্ধ্যা অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।